আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবর আমি আগের মতো আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব তা হচ্ছে কিভাবে খুব সহজে পাসপোর্ট সাইজের যে ইমেজগুলো কিভাবে তৈরি করে। আজকে আমরা ওগুলো খুব সহজে দেখব। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। ওকে, তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে আগে দেখতে হবে যে আপনার পাসপোর্ট সাইজ ইমেজের কিন্তু কয়েকটা সাইজ আছে। তো যেমন আমাদের বাংলাদেশে একটা সাইজ, মানে এক এক জায়গায় এক এক কান্ট্রিতে আপনার এক এক ধরনের সাইজ হয়ে থাকে। তো আপনারা যদি কেউ যদি আর বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনারা গুগল থেকে ওই ক্ষেত্রে আপনারা গুগল থেকে আপনারা সার্চ করে নেবেন যে বাংলাদেশ পাসপোর্ট সাইজ ইমেজগুলো কত ইঞ্চি বা কত পিক্সেল বা কত মিলিমিটার হয়ে থাকে, আপনারা ওই জিনিসগুলো দেখে নেবেন। তো এখানে আপনার গুগল দেখাচ্ছে যে 1.77 বাই 2.17। তো আমরা আগে এই সাইজটা নিই, সাইজটা নিয়ে দেন আমরা একটি আর কি পাসপোর্ট সাইজ ইমেজ আমরা এখন তৈরি করব। তো এটা হচ্ছে 1.77 2.17। ওকে, তাহলে আমরা এখান থেকে নিউতে যাই। নিউ থেকে আমরা এখান থেকে ইঞ্চি দিয়ে দিচ্ছি, এটাকে কেটে দিয়ে দিই 1.79 নাকি। আচ্ছা, আমরা আবার একটু দেখে নিই। 1.77 2.117। আচ্ছা, ওকে, 1.77 2.17। দেন এখান থেকে আমরা রেজিস্ট্রেশন 300 দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ওকে। তো এটি হচ্ছে কি মূলত আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট সাইজ যে ইমেজ আছে, এই ইমেজের সাইজটা। তো আমি এখান থেকে আমার প্রিয় একজন আমার তো এখানে আমি এখান থেকে আমার প্রিয় একজন ব্যক্তিত্বের আর কি ছবিটা নিয়ে আমি এখন কাজটি করব। তো জাস্ট আমরা এই ছবিটাকে ধরে এনে আপনারা চাইলে আপনারা আপনাদের থেকে মানে ফাইল থেকে বা আপনারা আপনাদের ফোল্ডার থেকে ইমেজটা আনতে পারেন। তো যেহেতু আমার এখানে একটি ট্যাবে আমি আর কি নিয়ে এসেছি, তো দেন আমি ওখান থেকে ইমেজটাকে আমি এখানে এখানে এনে জাস্ট আমি আমার মতো করে একটা সাইড করে আমি এটাকে বসাতে চাচ্ছি। এই যে এইভাবে আছে, এইভাবেই থাকুক। তো এখন আমি এই ইমেজের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি এখন এখান থেকে রিমুভ করব। তো আপনারা আমার সাথে থাকেন। তো দেন এখন আমরা এখান থেকে সিলেকশনে ক্লিক করে আমরা এটির এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটিকে এখন রিমুভ করে দেব। তো এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে দেব। দেন আমাদের আরেকটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের অনেকটাই হয়ে গেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমাদের অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আর আমাদের এই মুহূর্তে এই লেয়ারটি প্রয়োজন নেই, আমি এটিকে এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো এখন আমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন একটি কালার দিয়ে দেবো। তো কালার চাইলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালারটা পিক করতে পারি, নয় আমরা এখান থেকে করে দিই বা এখান থেকে করতে পারি। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে দেখি। আচ্ছা, এটা নিয়ে দেন এখন অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা একটি কালার দিয়ে দিলাম জাস্ট। তারপর হ্যাঁ, এখন দেখেন অনেকটাই কিন্তু পাসপোর্ট সাইজের যে ইমেজগুলো আমরা দেখে থাকি ওইগুলোর মতোই কিন্তু এখন আমাদের সম্পূর্ণভাবে আমাদের এখন কাজটি হয়ে গেছে। জাস্ট আমরা চাইলে একটু এডিটিং করতে পারি টুকটাক, এটা আপনাদের যার যার ইচ্ছে অনুযায়ী আর কি। জাস্ট আমি এখানে হালকা একটু এডিটিং করব। তো আমার মোটামুটি কিছুটা আমি হালকা কিছু এখানে এডিটিং করেছি। তো আমি এখন এটাকে যদি কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু সিলেক্ট করে আমার কাছে আমি এটাকে একটু, আমার কাছে মনে হচ্ছে একটু অ্যাঙ্গেলটা একটু হয়ে আছে, জাস্ট আমি একটু পারফেক্ট করার চেষ্টা করি। দেন এখন অনেকটাই ঠিক আছে, এখন এই যে এখন পারফেক্ট দেখা যাচ্ছে। দেন এখান থেকে আমরা এটা ওকে দিয়ে দিচ্ছি। ওকে, তো
তো এখন চাইলে আমরা আমাদের যে ইমেজটা আছে এটিকে এখন চাইলে আমরা এখান থেকে আমরা আপনার সেভ করতে পারি। ধরুন জাস্ট আমি দেখাচ্ছি, এখানে আমরা যদি এখান থেকে যদি সেভ করি, কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট অ্যাশ, মানে যেটা হচ্ছে কি আর কি সেভ অ্যাস, যেটার শর্টকাট হচ্ছে এটা। তো আমরা যদি এটাকে এখান থেকে জাস্ট এখন যদি আমরা সেভ করি, তাহলে এটি কিন্তু এখন আমাদের আপনার পাসপোর্ট সাইজ যে ইমেজ আছে এই ইমেজ সাইজে কিন্তু এখন এটি আপনার সেভ হবে। তো জাস্ট আমি যদি এখন এই ইমেজটাকে আমি আমার যেখানে আছে এইটাকে ইমেজটাকে ধরে এনে এখন আমি আমার এখানে যে এ ফোরের যেই পেজটি আমি ক্রিয়েট করেছি, দেখেন আমি এখানে এনে যখন আগে ছেড়ে দিই, এখন চাইলে আমি আমার মতো করে ঠিক এখানে আমি আপনার কোনটা মানে কতটা বসাবো, জাস্ট আমি এখান থেকে ওই সাইজটা দিতে পারি। ঠিক আছে, দেখেন জাস্ট এখন এভাবে দিয়ে দিলে জাস্ট আমাদের এইভাবে আসলে মূলত আমাদের আপনার ফার্স্ট সাইজের যে ইমেজগুলো আছে এগুলো আমাদের সম্পূর্ণ ভাবে এইভাবে আমাদের ক্রিয়েট হয়ে যায়। জাস্ট এইভাবে করেই আমরা এগুলোকে এইভাবে করে আমরা আমাদের ফার্স্ট সাইজের যে ইমেজগুলো আছে আমরা মূলত এইভাবে আমরা এগুলো ক্রিয়েট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর যদি কারো যদি কোথাও কোনো বুঝতে কোনো সমস্যা, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে কমেন্ট বক্সে আছে আপনারা আমাদেরকে ওখানে জানাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। এছাড়া আমাদের ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। কারো যদি পার্সোনালি কোনো কিছু জানতে চাওয়া হয় বা পার্সোনালি যদি আপনার ডিজাইন সম্পর্কে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।